আসসালামু আলাইকুম। আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি এই বিষয়ে বলি, তাহলে মার্কেট আজকে 17-র মতো প্লাস ছিল। 50-এর উপরে প্লাস থাকার পরেও আজকে আসে এই পরিস্থিতি হলো 17 প্লাস। আমি মার্কেট আপডেটে বলছিলাম যে শুধু একটা শেয়ার দুইটা শেয়ার দিয়ে আসলে ইন্ডেক্স প্লাস করে রাখলে দিন শেষে যখন ওই শেয়ারগুলোতে সেলার অ্যাক্টিভ থাকে তখন আসলে ইন্ডেক্স পড়ে যায়। গতকালকেও সেম ঘটনা ঘটছে। তো 718 কোটি টাকার লেনদেন হলো আজকে। লেনদেনের পরিমাণ বাড়ছে, তবে এই লেনদেনটা বেশিরভাগই হচ্ছে সেলারদের লেনদেন, মানে সেল করছে। যেটার প্রমাণ হচ্ছে অ্যাডভান্সে আছে 90টা, ডিক্লাইন আছে 262টা। 17 প্লাস কিন্তু ডিক্লাইন 262টা, মানে শেয়ারের দাম কমে গেছে 262টা। তো এটাতেই বোঝা যাচ্ছে আসলে যে লেনদেন হলো 718 কোটি টাকা, বেশিরভাগই সেলার অ্যাক্টিভ ছিল। 1 মিনিট চার্ট অনুযায়ী আজকে আসলে সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল সকাল থেকেই। আপনারা 1 মিনিট চার্টে দেখে নেবেন, ওখানে অনেকগুলো লাল লাল ক্যান্ডেল আছে। তার মানে সেলাররা সকাল থেকে অ্যাক্টিভ ছিল। মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আছে। হ্যাঁ, মার্কেট আসলে প্লাস হচ্ছে ঠিকই, কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এটুকু নিশ্চিত থাকেন। আপনি দেখেন আপনার শেয়ারগুলোর দাম কমতেছে। হ্যাঁ, বেশিরভাগ দু একটা শেয়ারকে হল্টেড করে রাখে, মানে বিগ ভলিউমের, তখন এই ইন্ডেক্স প্লাস হয়ে যায়। হ্যাঁ, ইন্ডেক্স প্লাস করতে 750-এর মধ্যে 5-6টা শেয়ারকে যদি করে দেওয়া হয়, হল্টেড করে দেওয়া হয়, তাহলে কিন্তু ইন্ডেক্স প্লাস। আশা করি আগামীকালকের জন্য বলি, মুভিং অ্যাভারেজ 14 দিনের উপরে মার্কেটের প্রাইস আছে, ঠিক আছে, তবে ক্যান্ডেলটাকে আমি একটু দুর্বল বলবো, কারণ অনেক বেশি উপরে, অনেক বেশি বড় একটা উইক থাকা মানে হচ্ছে সেলার অ্যাক্টিভ। 1 মিনিট চার্ট অনুযায়ীও সকাল থেকে আজকে সেলার অ্যাক্টিভ ছিল, আর ক্যান্ডেল অনুযায়ীও সেলার অনেক বেশি অ্যাক্টিভ। যদিও আমি আশা করি যে মার্কেট 5715-এর নিচে আসবে না, এটা আমি আশা করি, কারণ হিস্টোগ্রামের বার অনুযায়ী বারটা ছোটো হয়ে গেছে অনেক, মানে ওটাও বাই সিগন্যাল দেওয়ার অপেক্ষা করতেছে। তো সেই হিসাবে হয়তো মার্কেট হয়তো আগামীকালকে যদি একটু, মানে প্লাস হলেও খুব বেশি না এরকমই, মাইনাস হলেও খুব বেশি যে হবে আমি সেটা বলবো না। তবে আগামীকালকের ব্যাপারে আমার, মার্কেটের ব্যাপারে আমার ইয়েটা হচ্ছে, ধারণাটা একটু নেগেটিভ। ইন্ডেক্সের ব্যাপারে প্লাস হওয়ার ব্যাপারে, ওটা প্লাস হলে তো ভালোই, তবে একটু ধারণাটা একটু নেগেটিভ, হয়তো ইন্ডেক্সটা মাইনাসের দিকে যেতে পারে। কিন্তু ভলিউম ঠিক আছে, সেল ভলিউম 1 মিনিট চার্ট অনুযায়ীও শেয়ার সেল বেশি হয়েছে। হ্যাঁ, এখন দেখা যাক কালকে কি হয়। আরেকটা ঘটনা, সেটা হচ্ছে একটা নিউজ যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনাদেরকে ভালোভাবে মাথায় নিতে হবে। সেটা হচ্ছে ওটার উপরে মার্কেটের আসলে পরিস্থিতি অনেকটা নির্ভর করে। আমি অনেক দিন থেকে বলে আসছি এই নিউজটার কথা। সেটা হচ্ছে আসলে আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান রাশেদ মাকসুদ, ওনার সভাপতিত্বে আসলে যারা শেয়ার বাজারে কারসাজি করে তাদের একটা জরিমানার বিষয় ঘটছে আজকে। তো প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের কী বলে, অনেক শেয়ারেই কারসাজি হয়, তবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে নিয়ে আর কি জরিমানাটা হলো। সাকিব আল হাসান ক্রিকেটার, তারপরে যায় হিরো, আমরা সবাই চিনি, তারপরে যায় আরও মোনাক মার্ট, এরকম আরও 2-3টা সিকিউরিটি হাউসও আছে এর মধ্যে জড়িত। আবুল খায়ের হিরো আছে, সমবায় অধিদপ্তরের কর্মকর্তা, তার ব্যাপারে তো আমরা সবাই, মানে যারা মার্কেটে আছে তারা সবাই জানে। তো তাদের কারো 50 লাখ, কারো 75 লাখ, কারো 1 লাখ, কারো 20 লাখ, এভাবে জরিমানা করছে। সম্ভবত 8টা প্রতিষ্ঠানকে এবং ব্যক্তিকে আজকে জরিমানা করলো। এখন এই জরিমানার ফলে আবুল খায়ের হিরোর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ। হ্যাঁ, সাইদুর রহমানের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ, মার্চেন্ট ব্যাংকের সাবেক সভাপতি। এখন আবুল খায়ের হিরোর কীভাবে জরিমানা করলো, এবং সামনে, মানে আগামীকালকে তাদের যদি জরিমানা করে দেয়, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা অ্যাকাউন্টগুলো যদি ছেড়ে দেয়, তাহলে সেটা হয়তো অন্যরকম মার্কেটেও একটা প্রভাব ফেলবে। আর যদি জরিমানা করে যদি তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়, তাহলে মার্কেটে সেটারও একটা প্রভাব ফেলবে। এটা মোটামুটি বলাই যায়, মানে এইটার উপর কালকের মার্কেটটা একটা, মানে এই জরিমানার উপরে মার্কেটের একটা গতি প্রকৃতি নির্ভর করবে, এটা মোটামুটি বলা যায়। তো কালকের কি হয়, কালকে আশা করি
আমি আশা করি কালকে মার্কেট পজিটিভ থাকবে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা মার্কেটের জন্য একটু নেগেটিভ। আশা করি মার্কেট পজিটিভই থাকবে। আরও একটা বিষয়, আপনারা আমাকে কমেন্টসে অনেকে বলেন যে এই শেয়ার মানে অনেকগুলো শেয়ারের কথা বলেন, কিন্তু আসলে কেউ কিন্তু মোবিল যমুনার কথা বলেন না, পদ্মা অয়েল, মেঘনা অয়েল, হ্যাঁ, তারপরে যে ব্র্যাক ব্যাংক, হ্যাঁ, তারপরে যে আপনার ব্যাট বিসি, এগুলোর ব্যাপারে কিন্তু খুব মানে কোনো কমেন্টসই আসে না। আসে সিপালসের ব্যাপারে, আসে ফরচুন শুজের ব্যাপারে, আসে জেনিক্সিলের কি জেনারেশন নেক্সটের ব্যাপারে, হ্যাঁ, ফ্যামিলি টেক্সের ব্যাপারে, হ্যাঁ, এগুলোর ব্যাপারে আসে। আসলে এই সামনের দিনগুলোতে একটা স্লোগান আছে না, ওই যে কী বলে, মানে এসব শেয়ারের দিন শেষ, ভালো শেয়ারের মানে দিকে আপনাকে যেতে হবে, হ্যাঁ, ভালো শেয়ারের দিকে যেতে হবে। এইসব শেয়ারগুলো আপনি কুল কিনারা খুঁজে পাবেন না। হ্যাঁ, সিপালস বা ফরচুন এখন যেখানে আছে তারা যে ডিভিডেন্ড দেয় বা এগুলো এখন যে জায়গায় আছে জায়গায় ঠিক আছে, ভালো আছে। কিন্তু ভালো ভালো শেয়ারগুলোতে আসলে দিন শেষে ওগুলাই এখন মুভমেন্ট দিবে, যেহেতু পরিবর্তিত 5 তারিখের পরে পরিবর্তিত পরিস্থিতি অন্যদিকে। সুতরাং এখন আর আপনি এই ওই বিষয়গুলো নিয়ে আমি যেমন একটা শেয়ারের আমি কথা বলি, আপনার নাহি অ্যালুমিনিয়াম, এটা কিন্তু অনেকেই অনেক নিউজ টিউজ শুনে যা বুঝলাম এই শেয়ারটা আবুল খায়ের হিরো এটার সাথে সংযুক্ত। দেখেন শেয়ারটা কিন্তু কোথা থেকে কোথায় চলে আসছে, আর 70 টাকা থেকে এখন মনে হয় 26 টাকা না 25 টাকায় চলে আসছে, হ্যাঁ, আরও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো তাহলে কি হবে? সুতরাং এই শেয়ারগুলোকে অ্যাভয়েড, কিছু কিছু শেয়ার আছে এগুলো অ্যাভয়েড করে ভালো শেয়ারের দিকে থাকতে হবে। সব সময় ভালো শেয়ার এবং ডিভিডেন্ড বেসড শেয়ারের দিকে থাকতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আগামীকালকে মার্কেট পজিটিভ থাকবে এই আশাই করি। যদিও দু একটা ঘটনা হয়তো মার্কেটকে কোন দিকে নিয়ে যায় সেটা দেখার বিষয়। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।